الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله، وعلى آلك وصحبك يا رحمة للعالمين. حامدا ومصليا ومسلما على رسوله الحبيب الكريم. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا يا إلهي عشق مولا میں مجھے بنا یا الہی عشق مولا میں مجھے بنا تابد نکلے نہ میرے دل سے ارمان رسول اللہ. مولانا محمد وعلى آله یا رسول اللہ تو دانی امتن تو عزی جان رہنما جملہ روا و توئی سيدنا مولانا محمد وعلى آله
सैयदना जो मगर के काबा बनैया देहर करके मदीना जैना मजे বসে বসে দেখব সোনার মদিনা سيدنا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم वो कमाल हुस्न हुजूर है वो कमाल हुस्न हुजूर है के गुमान नक्शे जहां नहीं यही पौधा हर से दूर है यही शान है कि दुआ नहीं वो कमाल हुस्न हुजूर है सलातुल या मैंने सारो तेरे कलाम पर मैंने सारो तेरे कलाम पर मिलियो तो किसी का ज़ुबान नहीं मैंने सारो तेरे कलाम पर मिलियो तो किसी को वो सुखन है जिससे सुखन न हो वो सुखन है जिससे सुखन न हो वो बयां है जिससे का बयां नहीं वो कमाल हुस्न हुजूर है वो कमाल हुस्न हुजूर है के गुमान नक्शे जहां नहीं यही पौधा हर से दूर है यही शमा है के दुआ नहीं वो कमाल हुस्न हुजूर है सलातुन या खुदा खुदा का यही है दर सुभान अल्लाह खुदा खुदा यही है दर नहीं और कोई
मफरम कर बहुदा खुदा यही है दर नहीं और कोई मफरम कर जो वहाँ से हो यही आके हो जो वहाँ से हो यही आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्न हुजूर है वो कमाल हुस्न हुजूर है कि गुमान नखों से जहाँ नहीं यही पोलहर से दूर है यही शम्मा है कि दुआ नहीं वो कमाल हुस्न हुजूर है। উপস্থিত চট্টলার বারোলিয়ার পূর্ণভূমি নবী প্রেমিক ওলি প্রেমিক পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদ অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ মসজিদে আগত দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক মুসল্লিবৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ যুব সমাজ ছাত্র সমাজ কচিকাঁচা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে থেকে নিয়মিত যারা আমার বক্তব্য শ্রবণ করেন অত্র এলাকার খাওয়াতিন মুস্তারাত মা বোনেরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অত্যন্ত বিনয়ী হয়ে সিজদা অবনত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মুনি পাক পরওয়ারদিগার আমাদেরকে দয়া করে মেহেরবানি করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে এক একটি বছর নিজেদের হায়াত থেকে আমরা অতিক্রম করতে যাচ্ছি ঠিক তেমনি ভাবে 1447 হিজরি মাহে সফরুল খায়রের আখেরি জুমার নামাজ মাহে সফরুল খায়রের 27তম দিবস আল্লাহ তৌফিক দিয়েছেন আখেরি এই জুমার নামাজে আমরা উপস্থিত হওয়ার লক্ষ্যে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আপন আপন ঘর থেকে ওযু কালাম পাক সাফ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে বসে তওবা ইস্তেগফার করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামি পেশ করে আজকে আখেরি জুমার নামাজ খুতবার নিরিখে দু চারটি কথা বলার আল্লাহ পাক রব্বুল ইজ্জত সৌভাগ্য দান করেছেন নবী দু জাহান পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার সুযোগটা দান করেছেন ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায়ার্থে অন্তর খুলে প্রাণ খুলে মুহাব্বতের সুরে একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে হামদ ও সানা পেশ করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দুরূদের হাদিয়া প্রেরণ করছি যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে মহান রব্বুল আলামিনের রুবুবিয়ত দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়েছে সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের মিলাদ হওয়ার কারণে আল্লাহ রসুলের শুভ আগমনের কারণে আজকে এই দুনিয়া সুজলা সুফলা শস্য শ্যামলাতে রূপান্তরিত হয়েছে রহমতে ভরপুর হয়েছে বলে আলহামদুলিল্লাহ। ওই নবীর দরবারে আমরা সালামি পেশ করছি এবং সাথে সাথে কুল আউলিয়া ইকরামদের
আমরা শুকরিয়া আদায় করতেছি, যাদের বিনিময়ে, যাদের ত্যাগ তিতিক্ষার বদৌলতে আমরা সুদূর বাংলার জমিনে, চট্টলার জমিনে ঘরে বসে, বাবার কোলে মায়ের কোলে বসে আমরা ইসলাম পেয়ে মুসলমান হয়ে দুনিয়ার বুকে আসার সুযোগটা দান করেছেন। সেই সবগুলো মহান রব্বুল আলামিনের বদান্যতায় বলি, আরেকবার বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। আমরা আজকে মাহে সফরুল খাইরের আখেরি জুমার নামাজে এসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে খুতবার নিরিখে আমরা যা আলোচনা করব, যা আলোচনা হবে, যা আমরা শ্রবণ করব, মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেক বলে আমিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা वजू नता कुछ लता, वजू न हो तो कुछ न हो, जानो है तो जहानों की, जानो है तो जहानो है। सल्ले मुहम्मदीन सल्ले अला हबीबिना खौफ नरक रेज़ा जरा तू है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूलिना मुहम्मदीन सल्ले अला बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उलाइका कतबा फी कुलूबिहिमुल ईमान व अय्यदहुम बिरूहिम मिन। उच्च आवाज़े बोलুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই আয়াতে কারিমা চুকরা হচ্ছে কোরআনে কারীমের 28তম পারা সূরাতুল মুজাদালা নামক একটি সূরা রয়েছে, যে সূরার মধ্যে এই আয়াতে কারীমা একেবারে শেষের আয়াত সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডিক্লেরেশন দিচ্ছে, ও আমার বান্দা তোমরা জেনে রাখো, শুনে রাখো, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ বলেন, ও আমার বান্দা তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি স্বরূপ, দয়া স্বরূপ, রহমত স্বরূপ আমি আল্লাহ নিজ গুণে দয়া করে আমার বান্দাদের থেকে কতগুলো বান্দাকে নির্বাচন করে দিলাম, যাদের অন্তরে, যাদের কলবে আমি আল্লাহ দয়া করে তাদের কলবের মধ্যে ঈমান অঙ্কন করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দয়াতে তাদের কলবে অটোমেটিক ঈমানকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ নিজ থেকে মনোনীত করে তাদের কলবের মধ্যে আমি ঈমান ঢুকাই দিলাম। সুতরাং ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, ও আমার বান্দা তোমরা এও জেনে রাখো
আমার এই বান্দাগুলোকে কিয়ামত পর্যন্ত আমার নিজের হাতে তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর অদৃশ্যের হাত দিয়ে, এমনকি বিরূহিম মিনহু, আমি আল্লাহর রূহে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করে যাব। সুবহানাল্লাহ। বিরূহ, আল্লাহর রূহ মানাতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বলতে আমি তাদেরকে সাহায্য করব, সুতরাং তারা কিয়ামত পর্যন্ত সঠিক পথে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব, তাদেরকে জান্নাতে ঢুকাই দিব, যে জান্নাতে তারা চিরস্থায়ী বসবাস করবে, যে জান্নাতের নিস্তল দেশে নাহার সমূহ, নদী সমূহ প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম, ওই বান্দাদের উপর আমি আল্লাহ খুশি হয়েছি। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। ওয়া রাদু আনহু, তারা আমি আল্লাহর উপর রাজি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, তারা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর দল। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দল তারা। তারপরে বলে আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তোমরা জেনে রাখো নিশ্চয় আমার পথে যারা রয়েছে, যারা আমার মনোনীত বান্দা, তারা সাফল্য মণ্ডিত, তারা সফল কাম হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। সালাত দুনিয়া প্রিয় হাজরিন, মজার বিষয় হচ্ছে এই সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেছে আমি কতগুলো বান্দাকে একেবারে মনোনীত করে দিলাম, স্পেশাল করে দিলাম, তাদেরকে আমি ঈমান লিপিবদ্ধ করে দিলাম, তাদের কোনো ভয় নাই, তারা সফল হবে নিশ্চিত। কতগুলো বান্দা আল্লাহ এরকম পাঠিয়েছে, ঠিক কিনা? আল্লাহর কোরআনে তো এটাই ভাষ্য দেয়। এবার আসুন, আমাদের মুজাদ্দিদ, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা হাফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি 1272 হিজরিতে দুনিয়ার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। 1272 হিজরিতে উনি 10 শাওয়াল বেরলভী শহরের মধ্যে আগমন করেছে। তাহার আগমনী এই সাল 1272 হিজরি 10 শাওয়াল, তার বয়সের সাথে উনি মিলাইয়ে নোক্তা বের করে, সেখান থেকে গাণিতিক হিসাব বের করে এই সূরার 58, কোরআনে কারীমের 58 নম্বর সূরাতুল মুজাদালা, কয় নম্বর? কোরআনে কারীমের 114 নম্বর সূরা থেকে 58 নম্বর সূরা মুজাদালা 22 নম্বর আয়াত আল্লাহর পক্ষ থেকে এভাবে নাজিল হয়েছে। আমরা জানি কতগুলো আলেম ওলামা যারা তাত্ত্বিক বিশ্লেষণ কোরআনে কারীমের আয়াত নিয়ে, সূরা নিয়ে, আয়াতের নম্বর নিয়ে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করে, অনেক গবেষণা করে তারা নিগুড় তথ্য বাইর করতে পারে, তারা হলো মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। এই যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নিজে 1272 হিজরিতে এসে 10 শাওয়াল এসে তার জন্মসনের সাথে মিলে এই 58 নম্বর সূরার 22 নম্বর আয়াতের সাথে তাত্ত্বিক বিশ্লেষণ করে উনি ওনার নাম বের করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহর পক্ষ থেকে কতগুলো মনোনীত বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে বলছে, ঈমান যাদের অন্তরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে, আর সেই আলা হযরত আজিমুল বরকত নিজের গবেষণা দিয়ে বাইর করে দিলেন। এই আয়াতের ভিতরে আলা হযরতের আগমনের ঘটনা রয়েছে। সুবহানাল্লাহ।
দুনিয়া। তাহলে মেনে নিতে হয় যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সালাত দুনিয়া। আমি ইতিমধ্যে 2 জুমা পর্যন্ত আমি ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির তারিফ করে আসছি, ইতিহাস বর্ণনা করেই আসছি। সেই মুজাদ্দিদ ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি একেবারে 14 বছর বয়স থেকে ফতোয়া দেওয়া আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। 13 বছরের বয়সের শেষের দিকে একাডেমিক লেভেলের সব জ্ঞান তিনি অর্জন করে নিলেন। আলেমের পাগড়ি আমামা শরীফ তানাদের উস্তাদের হাত থেকে নিয়েই নিলেন। সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা এভাবে ছাত্রদেরকে নিয়ে হাদিসের দরস দিচ্ছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের শিক্ষা দিচ্ছেন, দরস দিচ্ছেন, এমন ইশক নিয়ে, মুহাব্বত নিয়ে, প্রেম নিয়ে আলা হযরত ছাত্রদেরকে নিয়ে চেয়ারের মধ্যে বসে বসে দরস দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। আলা হযরতের এই হাত মধ্যে এই হাদিসের প্রতি প্রেম পেতে, মুহাব্বত দেখে দরসের মধ্যে স্বয়ং আল্লাহ রাসূল হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কি চাইলেন? আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির নূরানি রাডারে আমার নবীকে উপস্থিতি দেখে তিনি সাথে সাথে ছাত্রদের নিয়ে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূলের হাজির নাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতের জন্য সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। এখন আমাদের উম্মতের মধ্যে এমন কতগুলো আমরা নাহানদার উম্মত আছি যারা আল্লাহ রাসূল রওজা শরীফ থেকে কেমনে বাহির হবে, সেখানে তো রওজা শরীফ তো ঢালাই করে দেয়া, পাক্কা করা, সেখান থেকে বাইরে হতে গেলে ফাটি যাবে না, ছিঁড়ে যাবে না, কি হবে, আল্লাহ রাসূল বাইরে কেমনে হবে? নাউজুবিল্লাহ। ওরা যুক্তি কাটায়। যুক্তির নাম মুক্তি নয়, ভক্তির নাম মুক্তি। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমরা আপন আপন এক একজন উম্মতে মুহাম্মদী ইন্তেকাল করলে আমরা যখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে শপে দিই, প্রত্যেক জনের কবরে আমার নবী হাজির হয়। এটি আমাদের ঈমান। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এখানে আমার নবী কবরের কোন পাশ দিয়ে যাবে, সেখানে কোনো দরজা আছে কিনা, সুরম আছে কিনা, এই আছে কিনা, ওই আছে কিনা, নবী রওজা থেকে কেমনে বাহির হবে, সেগুলো আমার নবীর সাথে যুক্তিয়ে যায় না। সেহেতু আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে। সুবহানাল্লাহ। আমার নবী যে নূর, এটাই তার একেবারে অনেক বড়ই প্রমাণ। সুবহানাল্লাহ। আমার নবী শুধু নূর নয়, হুয়া নূরুন আলা নূর। নূর যাওয়ার জন্য সেখানে কোনো দরজা লাগে না, জানালা লাগে না, সেখানে বাহির হতে কোনো সমস্যা হয় না। আমার নবী যেখানে ইচ্ছা, আমার নবীর যেখানে ইচ্ছা যে কোনো সময় উপস্থিত হতে পারা, এটা আমার নবীর মুজিজা। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। অথবা আমার নবী রওজা শরীফে আমার নবীকে কিভাবে সাক্ষ্যদাতা বানাইলেন? আমার নবী কিয়ামত পর্যন্ত উম্মতের যত আমল নামা হবে সব আমল নামার সাক্ষী দিবে। কেমনে দিবে বলতে পারেন? আমার গৌসে পাক বলেন, হতে পুরো সারা দুনিয়া যদি আমি গৌসে পাকের হাতে নিই, তাহলে দুনিয়াটা আমার জন্য একটা ছোট্ট রায়ের দানা। সুবহানাল্লাহ। রায়ের দানা, মূলা শাকের দানা, রায়ের দানার মতন আমি গৌসে পাকের জন্য।
এটা আল্লাহর কুদরত, আল্লাহর নবীর মুজিজা। চাইলে আমার নবী মদিনা শরীফে শুয়ে আছেন, সারা দুনিয়াকে আমার নবীর সামনে করে দিলেন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলার খেল, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ রসুলের মুজিজা। উচ্চ আওয়াজ বলো সুবহানাল্লাহ। এখানে আমরা কোনো প্রশ্ন করলে, কোনো যুক্তি কাটাইলে চলবে না। ঠিক ইমামে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হাদিসের দরস দিচ্ছেন। হাদিসের দরসে হঠাৎ করে আল্লাহর রাসূল উপস্থিত হতে না হতে ইমাম আলা হযরত দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেই দিন আলা হযরতের হাদিসের দরসে আল্লাহ রাসূল উপস্থিত হয়েছেন, সেই দিন থেকে আল্লাহ রাসূল বসে বসে আর কোনোদিন হাদিস পড়াই নাই। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমার নবীর তাজিম নিয়ে যতদিন পর্যন্ত জীবিত ছিলেন হাদিসের দরস দিয়েছেন, দাঁড়াইয়ে দাঁড়িয়ে দরস দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী উপস্থিত হয়েছে। আবার অনেকে উপস্থিত হওয়া নিয়ে কথা বললে আমাদের চেয়ারের নিচে অনেক জায়গায় গুত্তাগুতি করি, নবী আসছে কিনা, কোন দিকে আসে একটু দেখো তো, নাউজুবিল্লাহ বলেন। এইরকম বেয়াদব থেকে, এইরকম বেয়াদবি কথাবার্তা থেকে নবীর শানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে হেফাজত করুন। সালাত দুনিয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর আলা নূর সালাত দুনিয়া। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অসংখ্য কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লেরেশন দিলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলুন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। এখন আসুন, যেই দিয়াবন্দের আলে উলামায়ে কেরাম তারা আমার নবীকে, আমার নবীর ইলমে গায়েব নিয়ে প্রশ্নবিদ্ধ করে, নাউজুবিল্লাহ। আল্লাহ তো ইয়া আইয়ুহার রাসূল বলেছে, এতটুকুতে সীমাবদ্ধ রাখতে পারতেন। আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলার রহস্য কি? বলা হচ্ছে নবিয়ুন কা মানা গায়েব কি খবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ। তারা বলে নবী গায়েব জানে না। পাগল, পাগলের গোষ্ঠীরা, তোমরা কি এটা কি জানো না? নবীর মানা, নবীর অর্থই হচ্ছে গায়েবের খবর দেনে ওয়ালা নবী, গায়েবের সুসংবাদ দাতা নবী। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। সেই আলা হযরতের যুগে ইলমে গায়েব নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিয়াবন্দের বড় বড় উলামায়ে কেরাম। আশরাফ আলী থানভী, বিশেষ করে আশরাফ আলী থানভী হিফজুল ঈমান নামক একটি কিতাবের মধ্যে লিখলেন, ও সুন্নিরা, তোমরা যে নবী ইলমে গায়েব জানে বলো, ইলমে গায়েবের উপর তোমরা ঈমান রাখো। আশরাফ আলী থানভী বলেন, তোমরা যেভাবে নবীকে গায়েব জানে বলে থাকো, সেই রকম ইলমে গায়েব ওদের সাধারণ মানুষেও জানে, সাধারণ মানুষেও জানে, ছোট ছোট মাসুম বাচ্চারাও জানে, সাইটিংয়ের জানোয়ারেও জানে, নাউজুবিল্লাহ। পাগল ছাগলেও জানে, নাউজুবিল্লাহ। এইরকম করে অকথ্য ভাষায় ওনাদের কিতাবের মধ্যে ইলমে গায়েবের সম্পর্কে আমার নবীর শানে বলে বিয়াদবি করেছেন, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইলমে গায়েব এটা আমার একটি বিষয়, খাস বিষয়। আমি যাকে তাকে জানাই না, কিন্তু আমি যাকে মনোনীত করেছি, আমি যাকে ভালোবেসেছি, আমি যাকে চয়েস করেছি, এইরকম রসুল ব্যতীত আমি কাউকে জানাই না। সুবহানাল্লাহ। কেউকে জানাই না বলেছে, এখানে আবার শর্ত দিয়ে আমি যাকে পছন্দ করি তাকে জানাই, এই কথাটা তারা টেনে আনে না। এই জন্যই সমস্যা। আমরা উম্মতের জন্য যে সকল অদৃশ্য আমরা জানি না, সাধারণ কথা আল্লাহ থেকে জেনে আমাদেরকে প্রকাশ করে, এগুলোই তো ইলমে গায়েব। সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, और कोई गैब क्या तुमसे नेहा हो बाला, और कोई गैब क्या तुमसे नेहा हो बाला,
जब न हुदा ही छुपा, जब न हुदा ही छुपा, तुम पे करोड़ों दुरूद। और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब न हुदा ही छुपा, तुम पे करोड़ों दुरूद। सलातुनिया আলা হযরত শেরের মাধ্যমে বলেন, যেখানে খুদ আল্লাহ আল্লাহ রসুল থেকে গায়েব নাই, খুদ আল্লাহকে দেখা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মেরাজে নিয়ে গিয়ে যেখানে আল্লাহ গোপন ছিল, আল্লাহকে ওপেন করে দেখাই দিলেন। আর কি গায়েব থাকবে আল্লাহ রসুলের কাছে? আর আল্লাহ তো খুদ আল্লাহই বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি যা জানতেন না সব জ্ঞান আপনাকে দিয়েই দিলাম। সুবহানাল্লাহ। এখানে আর প্রশ্ন তোলার কিছুই আছে? উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সলাতুনিয়া এই সমস্ত আলেমে সু, দুনিয়া লুবি, ফদভ্রষ্টকারী মানুষদেরকে এরা ইহুদি, নাসারা, খ্রিস্টানদের দালাল হয়, নাউজুবিল্লাহ। দালাল হয়ে, পক্ষ হয়ে ইসলামের ধ্বংস করার জন্য তৎকালীন যুগে ভারত উপমহাদেশে যখন ইসলামের লেবাস ধরে যখন ভারতবর্ষের মুসলমানদের ঈমান আকীদার উপর খঞ্জর চালাচ্ছিলেন, ঈমানের উপর খঞ্জর চালাচ্ছিলেন, তখন আলা হযরত মুজাদ্দিদি দ্বীন ও মিল্লাতের শুভ আগমন ঘটে। সুবহানাল্লাহ। 1272 হিজরি 10 শাওয়াল পৃথিবীর জমিনে এসে 1340 হিজরি 25 সফর পর্যন্ত উনার আগমন। সুবহানাল্লাহ। 1340 হিজরি 25 সফর পর্যন্ত 68 বছর হায়াতে জিন্দেগানি। সুবহানাল্লাহ। এই 68 বছর হায়াতে জিন্দেগানিতে উম্মতে মুহাম্মদের জন্য 1500 কিতাব হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। 1500 কিতাব লিখলেন। কলম যুদ্ধের মাধ্যমে আদর্শিক মোকাবেলা করে গেলেন। সুবহানাল্লাহ। কলমের মাধ্যমে, কোরআন হাদিসের যুক্তির মাধ্যমে এইরকম বাতিল ফিরকা, হাজার হাজার লক্ষ লক্ষ বাতিল ফিরকার আলমদের সাথে মোকাবেলা করে একাই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহর শান মান নিয়ে কলম ধরলেন। আল্লাহর শান মানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের শান মানকে অক্ষত রেখে গেলেন এইজন আলা হযরত মুজাদ্দিদি দ্বীন ও মিল্লাত। সুবহানাল্লাহ। দাবি করি আমরা সুন্নি মুসলমান, দাবি করি আমরা সেই দাবির দাতায় আমার, সেই দাবির দাতায় আমার আহমদের রেজা খান। দাবি করি আমরা মুসলমান, দাবি করি তিনি নবীর দুলারা, আলীর চুকের তারা, তিনি নবীর দুলারা, হাসনাইনের প্যারা, তিনি গৌসে পাকের জান। দাবি করি আমরা মুসলমান, দাবি করি আমরা সেই দাবির দাতায় আমার আহমদের রেজা খান। দাবি করি মুসলমান। সলাতুনিয়া তাহার সাহসী কলম ইমানি রোগের মলম, তাহার সাহসী কলম ইমানি রোগের মলম, সুন্নিরা তাই ধরে আছে তাহারি দামান। দাবি করি আমরা মুসলমান, দাবি করি সলাতুনিয়া
প্রিয় হাজরিন, আমি গত সপ্তাহে বলেছিলাম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আমাদের জন্য অনেক নিয়ামত দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। আমাদেরকে ঋণী করে দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। সুন্নিদের ঈমান আকীদা হেফাজত করার জন্য এই সমস্ত কিতাবাদি লিখে গেছেন, বিশেষ করে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান, ওনার লিখিত একটা আমাদের জন্য হাদিয়া, সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমাদের মসজিদের কোনায় কোনায় বক্সে বক্সে অনেক ফ্রি কোরআন শরীফ দিয়ে যায়, আমরা জানি, নাউজুবিল্লাহ বলি। টাকা ছাড়া ফিরি কোরআন শরীফ দিয়ে যায়। সৌদি আরব থেকে আসার সময় ব্যাগের মধ্যে বক্সে বক্সে এমনি এমনি হাদিয়া দিয়ে দেয়, কিন্তু সেখান থেকে কি আসতেছে আমরা তো আওয়াম মানুষ, সাধারণ মানুষ, আমরা বুঝি না। আমরা ফ্রি পাইছি, নিয়ে চলে এসেছি। আমাদের মসজিদে এখনো আপনি যদি বলেন আশরাফ আলী থানভীর লিখিত তাফসীর আপনি পেয়ে যাবেন, এমনি এমনি পেয়ে যাবেন। এগুলো আমাদের জন্য অভিশাপ, এগুলো আমাদের জন্য অভিশাপ। দেখুন, আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা খান যে তাফসীর লিখেছেন, তাফসীরের নাম দিয়েছেন কানজুল ঈমান, সুবহানাল্লাহ। কানজুল ঈমান মানে হচ্ছে ঈমানের খনি, ঈমানের খনি। যে তাফসীর পড়লে বিশুদ্ধ ঈমানের কথা, বিশুদ্ধ ঈমান আমরা পেয়ে যাব, সুবহানাল্লাহ। সময় তো একেবারে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি এখানে আলা হযরতের যে তাফসীর করেছে, এই তাফসীর রাসূলের প্রেম নিয়ে কিভাবে তাফসীর করেছে, এটা আসলে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রাখার দরকার। আমি এটা আপনাদেরকে আবেদন জানাবো। সালাতুন ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ কোরআনে কারীমের সূচনা, প্রত্যেকটি সূরা শুরুতে আছে, সুবহানাল্লাহ। বিসমিল্লাহর তাফসীর একটু আমরা শুনি, অন্যান্য তাফসীরকারকরা কিভাবে তাফসীর করেছে, আলা হযরত আল্লাহর প্রেমে বিভোর হয়ে কিরকম তাফসীর করেছে। শাহ রফিউদ্দিন উনি বিসমিল্লাহর तफसीर करें, शुरू अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहमत वाला। एवं अब्दुल माजिद दरिया आबदी देवबंदी बिस्मिल्लाहिर रहमानिर तफसीर करें, शुरू अल्लाह निहायत रहम करने वाला, बार बार रहम करने वाला के नाम से। एवं अशरफ अली थानवी देवबंदी बिस्मिल्लाह तफसीर करें, शुरू करता हूँ अल्लाह के नाम से जो बड़े मेहरबान निहायत रहम वाला है। एवं बांग्लाभाषी गिरीश चंद्र सेन हिंदू मानुष उन्हें बिस्मिल्लाह तफसीर करें, दाता दयालु ईश्वरेर नामे प्रवृत्ति हইয়াছি। एवं आला हजरत इमामे इश्क़े मोहब्बत शाह अहमद रेज़ा खान फाज़िल बेरलवी रहमतुल्लाह अलैह बिस्मिल्लाह तफसीर करें, अल्लाह के नाम से शुरू जो बहुत मेहरबान रहमत वाला। सुबहानल्लाह। एम ए अब्दुल मन्नान मद्दाजिल्लुहुल आली, डॉक्टर एम ए मन्नान এই আলা হযরতের বাংলা অনুবাদ করেছেন। সুবহানাল্লাহ। নিয়ামত উনি বাংলা করে গেছেন, আছে উনি এখন হায়াতে জিন্দেগানিতে আছে, তার জন্য আমাদের জন্য নিয়ামত হয়েছে। সুবহানাল্লাহ। উনি এখানে প্রত্যেকটা তুলে ধরেছে এভাবে। আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নামে আরম্ভ যিনি পরম দয়ালু করুণাময়। সুবহানাল্লাহ। এখানে বাকিরা তাফসীর করেছে বিসমিল্লাহ। লক্ষণীয় যে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি ব্যতীত অন্যান্য অনুবাদ বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদ করেছেন আরম্ভ করেছি আল্লাহর নামে, অথবা আরম্ভ আল্লাহর নাম সহকারে, আরম্ভ করেছি আল্লাহর নামে, অথবা আল্লাহর নাম সহকারে আরম্ভ, শুরুতে করিতেছি আল্লাহর নামে ইত্যাদি ইত্যাদি দিয়ে অনুবাদ করেছেন।
খুদ অনুবাদকারীর দাবি তাদের ভাষায় মিথ্যা প্রমাণিত হচ্ছে, নাউজুবিল্লাহ। তারা বলতেছে আমরা আরম্ভ করিতেছি আল্লাহর নামে। আরম্ভ করা এটা একটা ফেল ক্রিয়া, যেটা ইংরেজির মধ্যে আমরা বলি বিগিন, আরম্ভ করা। তো ফেল দিয়ে যেখানে আরম্ভ করতেছে আল্লাহর নাম তো শুরুতে আসে নাই। তারা বলতেছে আমরা আল্লাহর নাম নিয়ে আরম্ভ করি, কিন্তু আল্লাহর নামটা আগে লিখে নাই। এখন ঠিক সেখানে, কারণ শুরু করতা হু আলা হযরত রহমতুল্লাহ আলাইহি, মাত্র উনি বলেন আল্লাহ তাআলার নাম দ্বারা আরম্ভ করা উচিত ছিল। শুধু আলা হযরতের অনুবাদ পাওয়া যায়। আলা হযরতের অনুবাদ সঠিকভাবে এক্ষেত্রে বিসমিল্লাহর জন্য সুন্দরভাবে প্রযোজ্য হয়েছে। অন্য সবগুলো অনুবাদ যেন বিসমিল্লাহর মধ্যে গলত হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। যথাযথভাবে বিসমিল্লাহর অনুবাদটা তারা করতে পারে নাই। আরো মজার বিষয় হচ্ছে কি, জনাব আশরাফ আলী থানভী সাহেব তার অনুবাদের মধ্যে শেষে তিনি বলেন, সংযোগ করেছেন, যা তার অর্থাৎ ভক্তগণ জবাব দিবেন। এখানে বলা হয়েছে, হ্যাঁ, আশরাফ আলী থানভী বলেন शुरू करता हूँ अल्लाह के नाम से जो बड़ा मेहरबान नेहायत रहमत रहम वाला है। একটা শব্দ বৃদ্ধি করে ফেলেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে এক একটা অনুবাদের এক একটা সিফতগতভাবে বিভিন্নভাবে পরিপূর্ণতা আসে নাই। পরিপূর্ণতা একমাত্র আল্লাহ আলা হযরত রহমতুল্লাহ আলাইহি, এটার মধ্যে আল্লাহ কে নাম সে শুরু, আল্লাহ কে নাম সে শুরু। এখানে যেভাবে আল্লাহর নামে শুরু হওয়া দরকার সেভাবে আল্লাহর নামটা আগেই এনেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা আপনাদের শুনাইতে পারতেছি না, আর দুইটা জিনিস শোনাবো। আরেকটা, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবীর তাফসীর করেছে এক একজন এক এক রকম করে। বিশেষ করে অনুবাদ করেছেন শাহ আব্দুল কাদের আয়ে নবী, হে নবী, এবং শাহ ওয়ালিউল্লাহ বলেছেন আয়ে পয়গম্বর, হে পয়গম্বর। শাহ ডেপুটি নজির আহমদ দেওবন্দি উনি বলেন আয়ে পয়গম্বর, হে পয়গম্বর। শাহ রফিউদ্দিন বলেছেন আয়ে নবী, হে নবী। এবং আশরাফ আলী থানভী বলেন আয়ে নবী, হে নবী। মওদুদি বলেন, আবুল আলাম মওদুদি বলেন আয়ে নবী, হে সংবাদ বাহক, হে নবী। এবং ইমাম আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন আয়ে গায়েব কি খবর দেনে ওয়ালা নবী, সুবহানাল্লাহ। আয় গায়েব কি খবর দেনে ওয়ালা নবী, সুবহানাল্লাহ। সঠিকভাবে যেভাবে নবী, ওখানে ওরা যেগুলো বলেছে পয়গম্বর, এখানে ভেঙে দিয়েছে। পয়গম্বর শব্দ হচ্ছে যে রসুলের অর্থ। এখানে কোরআন শরীফের মধ্যে রসুল বলেছে, নবীও বলেছে। ওরা পয়গম্বর বলে যেটাকে রসুল বলে বোঝায় সেটাকে দিয়ে অনুবাদ করে দিলেন, নাউজুবিল্লাহ। আর নবীর হাস অর্থ হচ্ছে আয় গায়েবকে খবর দেনে ওয়ালা নবী। এভাবে আদর্শ সহকারে পেশ করেছে একমাত্র আলা হযরত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটা জিনিস বলা দরকার, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সুবহানাল্লাহ। সূরাতুদ দুহার 7 নম্বর আয়াত। এই আয়াত নিয়ে গোমরাহ হয়ে ঈমান হারা হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখানে দল্লান শব্দের অনেক অনেক অর্থ আছে, আরবে এক একটা শব্দের অনেক অনেক অর্থ আছে। দল্লান শব্দ নিয়ে আশরাফ আলী থানভী সহ প্রত্যেকে আল্লাহর রসুলকে নাকি আল্লাহ গোমরাহের পথে পেয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল নাকি গোমরাহ পথে ছিলেন, গোমরাহ পথ থেকে আল্লাহ রসুল হেদায়েত দিয়েছেন, আল্লাহ রসুলকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এখানে প্রত্যেকটা অনুবাদের মধ্যে দেওবন্দি আলেমের মধ্যে এভাবে আল্লাহ রসুলের সাথে শানে গুস্তাকির মাধ্যমে তারা আল্লাহর রসুলকে গুমরাহ পথে পেয়েছে, হতহারা দিশাহারা পথে পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দয়া করে আল্লাহ রসুলকে সুপথে এনেছেন। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। এরকম করে অনুবাদ করেছে, কিন্তু আলা হযরত একেবারে অত্যন্ত সতর্কতার সহিত উনি অনুবাদ করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার নিজের প্রেমে বিমুখ পেয়েছে মহান রব্বুল আলামিন, সেখান থেকে আমি আল্লাহর প্রেমের দিকে টেনে আনলাম, সুবহানাল্লাহ। নিজের প্রেমে
ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিজের প্রেমে বিমূঢ় পেয়েছি, সেখান থেকে আমি আল্লাহ দয়া করে আমি আল্লাহর প্রেমের দিকে আপনাকে রজু করে দিলাম। সুবহানাল্লাহ। সেগুলো আয়াতের আগে এবং পরে দেখলে বোঝা যায়। আয়াতের কতগুলো আগে আয়াত আছে, পরের আয়াত আছে, যেগুলোকে সিয়াক সবক বলা হয়। তো সেখান থেকে দেখলেও বোঝা যায় এভাবে পদভ্রষ্টতা অনুবাদ দিয়ে তারা সাধারণ মানুষের ঈমান হনন করতেছে। এই সমস্ত তাফসীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমার গাউসিয়া কমিটির বাইরে আছে, কেন আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে আছে, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার পক্ষ হইলেও আমি একটা কপি আলা হযরত রহমতুল্লাহ আলাইহির তাফসীর কানজুল ঈমান এখানে এনে রাখার, আমরা যেন মুসল্লিরা যেন আমাদের মুসল্লি কেরাম যেন দেখতে পারে। অনেকগুলো আয়াত আছে এরকম যারা তারা তাফসীর করতে গিয়ে রাসূলের শানে বিয়াদবি হয়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর শানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়ায়ে মাসুমুন। সুবহানাল্লাহ। আম্বিয়া কেরাম মাসুম, আম্বিয়া কেরামদের কোনো গুনাহ নাই। আম্বিয়া কেরাম তো উম্মতদেরকে পথ প্রদর্শন করার জন্য এসেছে। ওরা যদি পথ বলা থাকে তাহলে মানুষদেরকে কিভাবে সঠিক পথ দেখাবে? এই রকম অনুবাদ থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে হিদায়াতে রাখুক, সঠিক পথে রাখুক, ঈমান আকীদা নিয়ে সুন্দরভাবে চলার আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু আছে? ঠিক আছে, চিঠি থাকলে নিয়ে আসুন। আব্দুল মান্নান মা বাবা